ওয়েলকাম টু বাস্তু ভিশনস উইথ সুস্মিতা। আমার এই চ্যানেলের আজকের এপিসোডে আমি সুস্মিতা ভট্টাচার্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কিন্তু একটা ইম্পর্টেন্ট তথ্য নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নেগেটিভিটি থেকে নিজের পরিবারকে, নিজের বাস্তুকে কিভাবে ঠিক রাখবেন। বাস্তুদোষকে কাটাবার জন্য তো আপনি অনেক কিছু করেন, বা আমরা যখন পুজো আসে তখন আমরা রিচুয়ালসগুলো খুব ভালো করে মেনটেন করি। পুজো আসলো, দুর্গা পুজো আসলো, কালী পুজো অবধি সমস্ত কিছু সব ঠিকঠাক মতো মানলাম, জগদ্ধাত্রী পুজো গেল, কার্তিক পুজো গেল, ব্যাস সব আবার ঠিক উঠে চলে গেল। সারা বছর ধরে যদি রিচুয়ালসগুলোকে ঠিকঠাক মতো মানা যায়, তাহলে কিন্তু আমরা আমাদের পথ চলাতে যে বাধাগুলো আসে সেগুলোকেও কিন্তু অনেক স্মুথলি ওভারকাম করতে পারি। ঠিক সেরকমই বাড়িতে বিভিন্ন ধরনের সিম্বলিক জিনিস রাখা অত্যন্ত শুভ। জানেন, সেটার কিন্তু গুরুত্ব রয়েছে বহু কাল ধরে। এখন যেরকম আমরা কালার থেরাপি ভীষণভাবে ইউজ করি, সিম্বলকে ভীষণভাবে ইউজ করি নিজেদের জীবনটাকে সুন্দর করবার জন্য, কারণ আপনি যেটা দেখছেন তার প্রভাব কিন্তু প্রত্যেক নিয়ত আপনার ওপর পড়ছে। কারণ আমাদের কনশাস মাইন্ড দেখছে এবং সাবকনশাস মাইন্ডে সেটাই কিন্তু আমাদের ওপর কাজ হচ্ছে। ঠিক সেই রকমভাবে হিন্দু শাস্ত্র মতে ভগবান শিবের যে ত্রিশূল রয়েছে, যেটাকে ট্রিডেন্ট বলা হয়, সেই ত্রিশূল যদি বাড়িতে রাখা যায় তার শুভ ফল কিন্তু অত্যন্ত রয়েছে। মানে এটা রিপ্রেজেন্ট করে কিন্তু সমস্ত কিছু, মানে এটা একটা পাওয়ারফুল জিনিস যেটা সমস্ত অবস্টাকলকে ওভারকাম করতে কিন্তু সাহায্য করবে। সব থেকে বড় কথা হচ্ছে এখন যে যুগ, সেটা হচ্ছে কম্পিটিশনের যুগ। ভীষণ কম্পিটিশন চারিদিকে, ভীষণভাবে মানুষের মধ্যে একটা ব্যাপার রয়েছে আগে এগোনোর প্রবণতা। কিছু কিছু ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক বা হয়তো ইভিল আই, জেলাসি বা হয়তো নেগেটিভ ভাইব্রেশন, ডিস্ট্রাকটিভ ভাইব্রেশন আপনার বাস্তুর মধ্যে প্রবেশ করেছে। আপনি বাড়িতে ত্রিশূলকে স্থাপন করুন। দেখুন, ভগবান শিবের হাতেও ত্রিশূল থাকে, মা দুর্গার হাতেও ত্রিশূল রয়েছে। ভগবান শিবের হাতে যখন ত্রিশূল থাকে তখন তাকে বলা হয় সৃষ্টি, স্থিতি এবং সংহারের প্রতীক। অর্থাৎ ত্রিশূলের যে তিনটে পয়েন্টেড পোর্শন, যেটাকে বলা হচ্ছে তিনটে স্পিয়ার, তিনটে প্রং, সেই তিনটে প্রংকে বলা হচ্ছে কি না, একটি হচ্ছে সৃষ্টি, মধ্যখানেরটি হচ্ছে স্থিতি এবং তারপরেরটি হচ্ছে সংহার। ঠিক সেরকম মা দুর্গার হাতে যখন থাকে তখন তাকে বলা হচ্ছে একটি হচ্ছে অপরাজেয় শক্তি, দ্বিতীয়টি হচ্ছে অশুভত্বের নাশ এবং তৃতীয়টি হচ্ছে ভক্তের জন্য রক্ষা করা, ভক্তদেরকে রক্ষা করা। অর্থাৎ মা দুর্গা, দেবী দুর্গা মাতৃরূপে যখন আমাদের কাছে আসেন তখন কিন্তু তার সেই শক্তি, যিনি অশুভত্বকেও বিনাশ করছেন, মানে সমস্ত কিছুর ওপর জয় করছেন এবং তার সাথে সাথে কিন্তু তিনি তার ভক্তদেরকেও রক্ষা করছেন। মা দুর্গার হাতে ত্রিশূল, আর এই ত্রিশূল যদি সিম্বলিক ভাবে মেটাল ত্রিশূল যদি আপনি আপনার বাস্তুতে রাখতে পারেন তাহলে অত্যন্ত শুভ। ইনফ্যাক্ট লোটাস সিম্বল, ওম সিম্বল, বা ধরে নিন আপনি তার সাথে স্বাস্তিক সিম্বল, এই সিম্বলগুলো যদি আপনি বাড়িতে রাখেন তাহলে কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ী কিন্তু হয়ে থাকে। ত্রিশূলের মধ্যে অনেক গুণ, যেটা হচ্ছে অনেক সময় আমরা নেগেটিভিটির শিকার হয়ে থাকি। ধরুন বাড়িতে আপনার হঠাৎ করে কোনো নেগেটিভিটির প্রবেশ ঘটলো, আপনার মনে হচ্ছে কোনো বাড়িতে জিওপ্যাথিক স্ট্রেস রয়েছে, বা হয়তো আপনার বাড়িতে যে গাছগুলো রেখেছেন সেই গাছগুলো কিছুদিনের মধ্যে, ইনডোর প্ল্যান্ট, কিছুদিনের মধ্যে সেই গাছগুলো মরে যাচ্ছে, গাছকে আপনি বাঁচাতে পারছেন না, তার মানে আপনার বাড়িতে নেগেটিভিটি রয়েছে। বা ধরুন আপনার বাস্তুর মধ্যে কিন্তু ত্রিশূলকে রেখে কিন্তু সঠিকভাবে পুজো করতে হয়। হ্যাঁ, কিছুই আপনি যদি না করেন, সেই জিনিসটাকে এমনিই রেখে দেন, তাহলে কিন্তু সেটা কিন্তু যে কোনো জিনিসকে এনার্জাইজড করতে হয়। আপনি একটা স্টোন ধারণ করলেও কিন্তু তাকে এনার্জাইজড করবার প্রয়োজন পড়ে, যেটাকে পিউরিফিকেশন বলা হয়, পিউরিফাই করবার প্রয়োজন পড়ে। আপনি একটা বাড়িতে ক্রিস্টাল রক রেখে দিয়েছেন, হয়তো ন্যাচারাল কোয়ার্টজ ক্রিস্টাল, বাট সেটাকে যদি কোনো রকমভাবে আপনি চার্জ না করেন, সে কিন্তু নেগেটিভিটি রিসিভ করে বসেই থাকবে। তাকে চার্জ করতে হবে, তাকে পিউরিফাই করতে হবে, তবে গিয়ে সে কাজ করবে। ঠিক সেরকমভাবে, মানে টিভির মতোই, আপনার টিভিটা রয়েছে বাড়িতে, আপনি প্লাগ ইন করেননি তো টিভিটা চলবে কি করে? যে কোনো ইলেকট্রনিক গ্যাজেটসে আপনি যখনই সেটাকে ইউজ করবেন তাকে তো চার্জ দিতে হবে, প্লাগ ইন করতে হবে। সেই রকমভাবে আমাদের শরীরটাকেও যেরকম আমরা চার্জ করি, যেরকম আমরা শক্তি পাই, শক্তি কোথা থেকে পাই? আমরা আমাদের খাবার থেকে শক্তি পাই। আমরা যেটা খাই সেটাই কেমিক্যাল প্রসেসে ট্রান্সফর্ম হয়ে গিয়ে আমাদের জীবনে, আমাদের শরীরের মধ্যে শক্তি প্রদান করে। ঠিক সেরকম মানসিক শক্তিকে বাড়াবার জন্য বাড়িতে এই ত্রিশূল অত্যন্ত ফলদায়ী, কারণ তার একটা বস্তুগত গুণ রয়েছে, মেটালিক হতে হবে। পঞ্চধাতুর রাখলে তো অত্যন্ত শুভ, অষ্টধাতুর যদি রাখতে পারেন অত্যন্ত শুভ ফলদায়ী বলা হয়।
হিন্দু শাস্ত্র মতে বলা হচ্ছে শিবের ত্রিশূল বা মা দুর্গার ত্রিশূল কিন্তু আপনি অবশ্যই রাখতে পারেন প্রোটেকশনের জন্য, রক্ষার জন্য। কারণ আধ্যাত্মিক মতে এর কিন্তু অনেক গুণ, যাকে বলা হয় সমগ্র ব্রহ্মাণ্ডের ভার বহনকারী। ত্রিশূলের যে মধ্যিখানের অংশটা, যেটাকে বলা হয় স্পিরিচুয়াল কনসাসনেসের জায়গা, সেই আধ্যাত্মিকতা এবং ঈশ্বরত্বের মধ্যে যে বন্ধনটা, যে একটা ব্যালেন্স, সেই জায়গাটাকে মেনটেন করে হচ্ছে ত্রিশূল। অনেক গুণ। তো সেই ত্রিশূল আপনি বাড়িতে রাখছেন। আধ্যাত্মিকতা, আধ্যাত্মিক দিক থেকে যদি দেখতে চান, এর কিন্তু 3টে মিনিং আছে: সত্য, রজ, তম। এই সত্য, রজ, তম হচ্ছে, সত্য হচ্ছে যেটা কি পবিত্রতা, পিওরিটি, যেটাকে বলা হচ্ছে পিস, শান্তি। রজ হচ্ছে কর্মোদ্যম, আপনার মধ্যে কত কর্মোদ্যম, আপনি কর্ম না করলে কিছু পাবেন না। এবং তার সাথে সাথে হচ্ছে তম, অর্থাৎ জড়তা, আপনার বিশ্রামেরও দরকার রয়েছে, জড়তা, তম অর্থাৎ রজ, সত্য, রজ, তম, এই 3টে গুণ যেরকম রয়েছে আধ্যাত্মিক বিচারে। আবার অন্য বিচারে বলা হয় পাস্ট, প্রেজেন্ট, ফিউচারকে হচ্ছে রিপ্রেজেন্ট করে হচ্ছে এই ত্রিশূল। পাস্ট, প্রেজেন্ট, ফিউচারকে রিপ্রেজেন্ট করা হয়। আবার সৃষ্টি, যেটা হচ্ছে ক্রিয়েশন, প্রিজার্ভেশন এবং ডেস্ট্রাকশন, এই 3টে জিনিসকেও কিন্তু রিপ্রেজেন্ট করে হচ্ছে ত্রিশূল। অর্থাৎ সমস্ত কিছু নেগেটিভিটিকে কাটানোর জন্য শুধু বাড়িতে ক্যাম্ফর জ্বালালেই হয় না, তার সাথে সাথে কিন্তু এমন কিছু বস্তুগত গুণ রয়েছে আমাদের হিন্দু বৈদিক শাস্ত্র হিসাবে, আমাদের বাস্তুশাস্ত্র হিসাবে, আমাদের হিন্দু মাইথোলজি হিসাবে ত্রিশূল অত্যন্ত শুভ জিনিস। এটি বাড়িতে আপনিও রাখতে পারেন এবং অবশ্যই কিন্তু ত্রিশূল রেখে তার কিন্তু সঠিকভাবে তাকে রিচুয়ালসগুলো মেনে সমস্ত কিছু করতে হয়, তবে গিয়ে সেটা কিন্তু আপনার বাড়িতে একটা প্রোটেকশন, একটা পজিটিভ অরা ক্রিয়েট করে। ঠিক যেরকম ওম ধ্বনি যদি আপনি কানে শোনেন, সেটার ভাইব্রেশন, তার ফ্রিকোয়েন্সি যেরকম আমাদের শরীরের মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করে, সেরকম ত্রিশূল বাড়িতে রাখলেও কিন্তু একটা পজিটিভিটি ক্রিয়েট হয়। যারা এরকম নেগেটিভ ভাইব্রেশনের মধ্যে পড়ে রয়েছেন, তারা বাড়িতে বিভিন্ন ধরনের সিম্বলের সাথে সাথে ত্রিশূলও কিন্তু রাখুন। অনেক কিছু হয়তো রেখেছেন, ভাবছেন নেগেটিভ ভাইব্রেশন কি করে কাটাই, মানুষের হিংসা, জেলাসি, সব কিছুর নজর হয়তো আপনার ওপর পড়ছে। ত্রিশূল রাখুন, অনেক ভালো থাকবেন। স্বস্তিক চিহ্ন রাখুন, অনেক ভালো থাকবেন। আরও আরেকদিন স্বস্তিক চিহ্ন নিয়ে না হয় আপনাদের সাথে আরও অনেক কথা হবে, বা আমার ভিডিওসগুলো ফলো করলেই স্বস্তিক চিহ্ন সম্পর্কেও কিন্তু অবশ্যই আরও অনেক তথ্য আপনারাও জেনে যাবেন। স্বস্তিক কিভাবে আঁকতে হয়, কোন দিকে ফেস করে রাখতে হয়, কিভাবে বসাতে হয়, ভিডিওসগুলো ফলো করতে হবে। আর ভিডিওসগুলো ফলো করবার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আমার এই চ্যানেলের নাম হচ্ছে বাস্তু ভিশনস উইথ সুস্মিতা। একই নামে ফেসবুকে এবং ইনস্টাগ্রামেও কিন্তু আপনারা অবশ্যই আমাকে পাচ্ছেন, এবং এই ভিডিওসগুলো থেকে কিন্তু আপনারা ইনফরমেশন পাবেন, ইনফরমেশন যেটাকে আপনি আপনার জীবনে কাজে লাগাতে পারেন, বাস্তুগত দিক থেকে, নিউমারোলজিগত দিক থেকে, ইভেন ফেংশুইগত দিক থেকে, যেটা ফুংশুয়ে বলা হয়, এবং অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে টোটাল গাইডেন্স, সেটা কিন্তু আপনারা অবশ্যই পাবেন। যাই হোক, অনেক কথা বললাম। যদি ভালো লাগে, যদি মনে হয় এই ভিডিওগুলো ইনফরমেটিভ, তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন একটা বেল আইকন আসছে, সেই বেল আইকনটাতে ক্লিক করুন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে এবং প্রতিদিন আপনারা নতুন নতুন ভিডিওস দেখতে পারবেন, নোটিফিকেশন পাবেন প্রতিদিন, নতুন রিলস, নতুন ভিডিওস প্রত্যেক দিন আপনারা কিন্তু ফলো করতে পারবেন। যাই হোক, অনেক কথা বললাম আপনাদের সাথে, আজ আসে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।